সন্দেশখালীর ঘটনায় যে শিক্ষক আন্দোলনে নেমেছিলেন তাকেই সঙ্গে নিয়ে আজকে রাজ্যের সেচ মন্ত্রী সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরছে। এই যে আন্দোলনটা ছিল সেটা সাধারণ মানুষের জন্যই আন্দোলনটা ছিল, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। মূলত মানুষের আন্দোলন, তো মানুষের অভাব অভিযোগ এইসব কেন্দ্র করে মানুষের অভাব অভিযোগকে মান্যতা দেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে সন্দেশখালীতে আন্দোলনের শুরু হতেই তোলপাড় শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। শাসক দলের তরফে ধেয়ে এসেছিল বহিরাগত উস্কানির অভিযোগ, কিন্তু এখন সুর বদলেছে শাসকের। সন্দেশখালীর মানুষের আস্থা ফিরে পেতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষক সুজয় মণ্ডলকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে অভিযোগ শুনলেন রাজ্যের দুই মন্ত্রী। আপনি আন্দোলনে নেমেছেন, আজকে মন্ত্রীর সঙ্গে ঘুরছেন, এলাকার মানুষের যে দাবি দাওয়াগুলো ছিল সেইটা দেখানোর জন্য ওনার সঙ্গে আমি এসেছি। উনি আমাকে কথা দিয়েছেন বা গ্রামবাসীদের উদ্দেশ্য উনি সেম কথায় একই কথাই দিয়েছেন যে যে অভিযোগগুলো গ্রামবাসীদের পক্ষ থেকে করা হয়েছে বা যে অভিযোগের কারণে আজকের এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেই অভিযোগগুলো যথোপযুক্ত এবং তার যথেষ্ট কারণ আছে। সুজয় মণ্ডল সন্দেশখালীর কর্ণখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 7ই ফেব্রুয়ারি সন্দেশখালীতে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে আন্দোলনে যাঁরা নেতৃত্ব দেন তাদের মধ্যে সুজয় মণ্ডল অন্যতম। শনিবার সন্দেশখালী পৌঁছানোর পরে প্রথমে সেই শিক্ষকের বাড়িতেই যান দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। আমরা কথা বলেছি, বিস্তারিত কথা বলেছি। প্রথমে আপনি ওনার বাড়িতেও গেছিলেন? হ্যাঁ, আমি ওনার সাথে এর আগেও আমার কথা হয়েছে, ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে। তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারদের অত্যাচারের অভিযোগে গত 7ই ফেব্রুয়ারি তীব্র আন্দোলনে তেতে ওঠে সন্দেশখালী। স্থানীয় সূত্রে খবর, সেদিনের ঘটনায় পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল তাতে গ্রেপ্তার হন শিক্ষক সুজয় মণ্ডল। কে অভিযোগ করেছিল? শিবপ্রসাদ হাজরা। আমার এগনেস্টে কিছু ধারায় কেস দেওয়া হয়েছিল এবং সেটা পুলিশ প্রমাণ করতে পারেনি যে আমি কোনো অন্যায় করেছি। এদিন সেই শিক্ষককে সঙ্গে নিয়েই পাত্রপাড়া, কাছাড়িপাড়া, কর্ণখালী, মাঝের পাড়া, 7 নম্বর নতুন পাড়ার মতো একের পর এক গ্রামে গিয়ে বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন মন্ত্রীরা। কল দিয়ে গেছে, জল দেয়নি। অভিযোগ আগে জানিয়েছিলেন কাউকে? সবাই আসছে, সবাইকে জানাচ্ছি, সবাই বলছে হবে হবে। গ্রামের মানুষের আন্দোলনের ক্ষোভ প্রশমিত করার জন্য কি শিক্ষকের বাড়িতে প্রথমে গেলেন এবং তাকে সঙ্গে নিয়ে ঘুরছেন? না না, মানুষের অভাব অভিযোগটা তো বাস্তব ছিল, নইলে আন্দোলন হবে কেন? আন্দোলনকে তো মমতা ব্যানার্জি কোনোদিন অস্বীকার করে না, গণতান্ত্রিক আন্দোলনকে সম্মান করে। সামনে লোকসভা ভোট, সন্দেশখালীর বাসিন্দাদের আস্থা ফেরাতে প্রশাসনের তরফেও যেমন একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে, তেমনি দলগতভাবে তৎপর তৃণমূল। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও, যেখানে আন্দোলনকারী মহিলাদের সমস্যার সমাধানের আশ্বাস দিতে দেখা যাচ্ছে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে। ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।